আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনায় একজন আনসারী গোত্রের ইয়াতীম কিশোর ছিল। তার একটি খেজুর বাগান ছিল, যেটি কিনা আবু লুবাবা নামক আরেকজনের বাগানের সঙ্গে লাগানো ছিল। একদিন ইয়াতীম ছেলেটি তার বাগানের সীমানার প্রাচীর নির্মাণের কথা ভাবল। সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে সে দেখল আবু লুবাবার একটি খেজুর গাছ মাঝে চলে আসার কারণে প্রাচীরটি সোজাভাবে নির্মাণ করা যাচ্ছে না। এই দেখে সে আবু লুবাবার কাছে গেল এবং বলল, আপনার অনেক বিশাল খেজুর বাগান রয়েছে, তার তুলনায় আমার বাগানটি অত্যন্ত ছোট। সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে দেখলাম আপনার একটা খেজুর গাছ এর কারণে সোজা করে প্রাচীর নির্মাণ করা যাচ্ছে না। আপনি যদি একটু দয়া করে গাছটি আমাকে দিয়ে দিন, আপনার কাছে একটা খেজুর গাছ সামান্য হলেও আমার জন্য তা অনেক। আবু লুবাবা বললেন, আমি কোনো গাছ দিতে পারবো না। তখন ইয়াতীম ছেলেটি বলল, তাহলে অন্তত গাছটি আমার কাছে বিক্রি করে দিন। আপনার এই একটি গাছের কারণে আমি সোজা করে সীমানা প্রাচীর নির্মাণ করতেও পারছি না। আবু লুবাবা তাতেও রাজি হলেন না। তিনি কোনো মূল্যেই এই খেজুর গাছটি সরাবেন না, এমনকি বিক্রিও করবেন না। এরপর আর কোনো উপায় না পেয়ে ইয়াতীম ছেলেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শরণাপন্ন হলেন। সব সমস্যা খুলে বলার পর তিনি আবু লুবাবাকে তলব করলেন। আবু লুবাবা আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সে যেন খেজুর গাছটি এই ইয়াতীম ছেলেকে দান করে দেয় অথবা অর্থের বিনিময়ে তার কাছে বিক্রি করে। আবু লুবাবা কঠোর প্রকৃতির লোক, বললেন, আমি কোনোভাবেই খেজুর গাছটি তাকে দেব না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকবার তাকে একই কথা বললেন, কিন্তু তাও সে নাছোড়বান্দা রাজি হল না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার এই ইয়াতীম ভাইকে খেজুর গাছটি দিয়ে দাও, বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। আবু লুবাবা এই ঘোষণা শুনেও নিজের খেজুর গাছটি ছাড়তে রাজি হল না। বিষয়টা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ব্যথিত করল। তিনি আর কোনো কথা না বাড়িয়ে চুপ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু লুবাবার মধ্যকার এই কথোপকথন সাহাবায়ে কেরামগণ নিশ্চুপ বসে শুনছিলেন। সেখানে উপস্থিত ছিলেন হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু। মদিনায় তার 600 সুস্বাদু খেজুর গাছের প্রসিদ্ধ বাগান ছিল। পাশাপাশি সেই বাগানে কয়েকটি ঘর এবং পানির কূপও ছিল। সেখানেই তিনি সপরিবারে বসবাস করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেই হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু এর মনে হলো, এই দুনিয়া তো অনেক তুচ্ছ, আজ থাকলে কাল নাও থাকতে পারি, কিন্তু পরকাল চিরস্থায়ী। জান্নাতে যদি একটি খেজুর গাছ পাওয়া যায় তবে তার চেয়ে উত্তম তো আর কিছুই হতে পারে না। তাই তৎক্ষণাৎ হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি জান্নাতে যে খেজুর গাছটির কথা বললেন তা কি শুধু ওই আবু লুবাবার জন্যে? যদি আমিও সেই সুযোগটি পেতাম, তাহলে আমি যদি তার কাছ থেকে খেজুর গাছটি ক্রয় করে এই ইয়াতীম বালকটিকে দেওয়ার ব্যবস্থা করি, তবে কি আমিও জান্নাতে একটি খেজুর গাছের মালিক হতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই পারবে। এই কাজটি করতে পারলে তুমিও জান্নাতে একটি খেজুর গাছের মালিক হতে পারবে। অতঃপর আবু দাহদাহ রাদিয়াল্লাহু আবু লুবাবাকে বললেন, হে আবু লুবাবা, নিশ্চয়ই তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো। আমার বাগানে 600টি সুস্বাদু খেজুর গাছ রয়েছে। এছাড়াও সেখানে কয়েকটি ঘর আছে এবং পানির কূপও আছে। আবু লুবাবা বললেন, অবশ্যই আমি আপনার বাগান সম্পর্কে অবগত। মদিনায় এমন একজন ব্যক্তিও পাওয়া যাবে না যে কিনা আপনার এই মনোমুগ্ধকর বাগান সম্পর্কে জানে না। এরপর আবু দাহদাহ রাদিয়াল্লাহু বললেন, তাহলে তুমি আমার সম্পূর্ণ বাগানটি নিয়ে নাও এবং বিনিময়ে আমাকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। আবু লুবাবা তার কথা বিশ্বাসই করতে পারছিলেন না। তাই তিনি সেখানে থাকা সকলকে উদ্দেশ্য করে বললেন, এই তোমরা কি শুনতে পাচ্ছ? এই আবু দাহদাহ কি বলছে পাগলের মতো? সকলেই সমস্বরে বলে উঠল, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আবার বুঝতেও পারছি। এরপর সবাইকে আবু দাহদাহ রাদিয়াল্লাহু এর প্রস্তাবে সাক্ষী করে আবু লুবাবার সাথে সাথে বললেন, আপনার প্রস্তাবে আমি রাজি এবং অবশ্যই রাজি। আপনার খেজুর বাগান আমি গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি আমি আপনাকে দিয়ে দিলাম। আবু দাহদাহ রাদিয়াল্লাহু ওই খেজুর গাছের মালিক হলেন। পর মুহূর্তেই তিনি ইয়াতীম ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, আমি ওই খেজুর গাছটা তোমাকে উপহার হিসাবে দিলাম। এখন তোমার সীমানা প্রাচীর নির্মাণ করতে আর কোনো বাধা নেই। এরপর আবু দাহদাহ রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। হাদিসটির বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বা দুইবার নয়, বরং খুশি হয়ে বারবার বলছিলেন, এমনভাবে আবু দাহদার জন্য জান্নাতে খেজুরের বাগান অপেক্ষা করছে, আবু দাহদার জন্য জান্নাতে খেজুরের বাগান অপেক্ষা করছে। এভাবে বলছেন আর হাঁটছেন, বলছেন আর হাঁটছেন। অনেক সাহাবীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পানি পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে। আহ, কি ঈমান! শুধুমাত্র একটি গাছের জন্য পুরো বাগান দান করে দিলেন। অতঃপর আবু দাহদা রাদিয়াল্লাহু জান্নাতে খেজুর বাগান প্রাপ্তির সুসংবাদ নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। নিজের বাগানের বাইরের দরজায় গিয়ে তিনি তার স্ত্রীকে ডাকলেন, বললেন, হে উম্মে দাহদা। এই ডাক শুনে উম্মে দাহদা রাদিয়াল্লাহু অত্যন্ত অবাক হলেন, কারণ সাধারণত আবু দাহদা রাদিয়াল্লাহু বাইরে থেকে আসলে সরাসরি ঘরে প্রবেশ করেন। তিনি কখনোই বাগানের বাইরে দরজা দিয়ে ডাকাডাকি করেন না। এর মাঝে আবারও আওয়াজ আসলো। আবু দাহদা রাদিয়াল্লাহু বললেন, হে উম্মে দাহদা, বাচ্চাদের নিয়ে বাগান থেকে বেরিয়ে এসো। উম্মে দাহদা বললেন, কি, আমি বাচ্চাদের নিয়ে বাগান থেকে বেরিয়ে আসব? আবু দাহদা রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু বললেন, এই বাগান আপনি কার কাছে বিক্রি করেছেন? এত বিশাল বাগান কত টাকার বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা রাদিয়াল্লাহু বললেন, জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে আমি এই বাগানটি বিক্রি করে দিয়েছি। এই শুনে উম্মে দাহদা রাদিয়াল্লাহু বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আবু দাহদা, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতের একটি বৃক্ষের নিচে একজন অশ্বারোহী 100 বছর চলার পরেও তার ছায়া শেষ হবে না। কি সৌভাগ্য আমাদের, আমরা জান্নাতে এমন একটি খেজুর গাছের মালিক হলাম। সুবহানাল্লাহ। উম্মে দাহদা রাদিয়াল্লাহু এক এক করে সন্তানদের বাইরে বের করতে লাগলেন, চোখে মুখে হাসি আর উচ্ছ্বাস। পৃথিবীতে একমাত্র নারী সম্ভবত তিনি, যে হাসি মুখে নিজের বসত বাড়ি ছেড়ে দিলেন শুধুমাত্র জান্নাতের একটি গাছের বিনিময়ে। বের হওয়ার আগে তিনি প্রত্যেকের পকেটে থাকা খেজুরগুলো নিয়ে বাগানে ছুঁড়ে মারলেন, বললেন, এগুলো আমাদের না, এগুলো আল্লাহ তাআলার। তাদের ছোট সন্তানটি ক্ষুধার তাড়নায় একটি খেজুর মুখে দিয়ে ফেলে। উম্মে দাহদা রাদিয়াল্লাহু সেই মুখে থাকা খেজুরটাও বের করে নিয়ে বাগানে ফেলে দেন আর বলতে থাকেন, এগুলো আমাদের না, এগুলো আল্লাহ তাআলার, এগুলোর বিনিময়ে আমরা জান্নাতে খেজুর গাছ পাব। এভাবে করেই হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু সপরিবারে বাগান থেকে বের হয়ে যান। আবু দাহদা রাদিয়াল্লাহু তার বিলাসবহুল এবং আরামদায়ক জীবন ত্যাগ করে বেছে নিয়েছিলেন কষ্টকর সংকীর্ণ জীবনকে। সব ধরনের আরাম আয়েশ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বাকি জীবন তিনি আল্লাহর ইবাদতেই সর্বক্ষণ মগ্ন ছিলেন। আল্লাহর আনুগত্য লাভই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। সত্যি তো, জান্নাতের স্বপ্ন যে মানুষ দেখেছে, দুনিয়ার দুঃখ কষ্ট তার কাছে নত স্বীকার করতে বাধ্য। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।